নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ একদম কাক ভরে উঠেছি। এখন বাজে 5:30। এতটাই অন্ধকার যে আমি আজকে উঠোন ঝাড় দিয়েছি আন্দাজে। তার কারণ হলো বাইরে লাইট নেই, সেরকমভাবে জ্বালানোও হয়নি। আর দেখো, দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার। রাস্তাটাও বেশ খুটখুটে অন্ধকার। আর ওদিকে দেখো এক টুকরো আগুন জ্বলছে। ভোরের বেলায় সবাই আগুন পোয়াচ্ছে চায়ের দোকানে। তারপরেই চলে আসলাম ঘরে, ঘর মুছতে। ঘর মোছা বলতে ওই রান্নাঘরটা, আগে তো বাসি রান্নাঘরটা মুছে নিই, তার সাথে রাতের যে এঁঠো টেবিলটা থাকে, রাতের বেলা আর মোছা হয় না, সেই কারণেই ওই একেবারে রান্নাঘরটা মুছে বেরিয়ে টেবিলটাও মুছে নিই। তো চলো, এখানে মোটামুটি টেবিলটা মোছা হয়ে গেছে। টেবিল মুছে চা খেয়ে নিয়েছিলাম আমি আর কাকা শ্বশুর। তারপরেই চলে এসেছিলাম ঘর মুছতে। ঘর মোছা হয়ে গেছে মোটামুটি। এখন মুছছি এই জায়গাটা ধুয়ে দেওয়া হয় বেশিরভাগ, তবে ধুলে না জল পড়ে নিচে যে মাটি আছে সেগুলোতে কাদা হয়ে যায়। সেই কারণে ধোয়াটা আমার ঠাকুমা শাশুড়ির ঠিক পছন্দ হয় না। তবে অনেক সময় পেরে উঠি না, তখন ধুয়ে দিই। তবে উনি একটু রাগরাগি করে, তো সেই কারণেই যখন লাঠি দিয়ে ঘর মুছি তো লাঠি দিয়ে মুছে নিই। আজকে আবার শখ হলো, সকালবেলা যেহেতু ফ্যান চালানো যাবে না, বড়মশাই শুয়ে আছে, ঠাম্মাও শুয়ে আছে, তো যেহেতু ফ্যান চালাতে পারবো না, সেই কারণেই এইটা দিয়ে মুছলাম হাত দিয়ে। ন্যাতা দিয়ে মুছলে মানে শুকনো শুকনো করে নিজের মতো করে মোছা যায়। তো ঘরটা শুকনো শুকনো করেই মুছলাম, সাথে এটাও মুছে নিলাম। এখন যাব কাচা ধোয়া করতে। আর আজকে কাচা ধোয়া করলে মোটামুটি আমার পৌষ মাসে যা যা কাচাকুচি করার থাকে সেগুলো কমপ্লিট হবে। এই যে কাচা হয়ে গেছে, অনেকটা টাইমই লাগলো কাচতে। তার কারণ হলো ওই যে বললাম, আজকে কাচাকুচি হলে পৌষ মাসের যা যা কাচাকুচি থাকে সেগুলো কমপ্লিট হবে। তার কারণ হলো আগের দিন তো সব মোটামুটি কাচা হয়ে গেছে, রয়ে গেছিলো ঠাম্মা শাশুড়ির ঘরের কিছু জিনিসপত্র। তো সব কাচা সম্ভব না, ওনার ঘরে অনেকগুলো কাঁথা আছে, সেগুলো তো ব্যবহার হয় না এখন। সেই কারণে সেগুলো রোয়ারগুলো আর কাচিনি, কারণ আমাকেও তো করে উঠতে হবে সমস্ত কাজ। শরীরটাও কদিন ধরে জ্বরে ঠিকঠাকভাবে সুস্থ হতে পারছি না। তারপরেই সকালবেলা এরকম জল ঘাটলে তো আরও সুস্থ হব না। আজকে কাচাকুচির বলতে এই যে ঠাকুমা শাশুড়ির ঘরের মশারিটা আর ঠাম্মার ঘরের লেপের ওয়ারটা, আর ওই যে যা বাসি জামা কাপড় থাকে, সাথে আমার সোয়েটার, বড়মাসের সোয়েটার, এগুলোই। তো চলো, এই যে সব জল ঝরতে দিয়েছিলাম, এখন দেখো একটা একটা করে নিয়ে আসতে হচ্ছে। আর এই একটা সমস্যা, এ মাথা ও মাথা করতে গিয়ে না বড্ড পা যন্ত্রণা করে। সারা দিন পর যখন বিছানায় যাই তখন মাজা যন্ত্রণা আর পায়ে যন্ত্রণায় আর স্থির থাকতে পারি না। প্রচণ্ড মাজাও যন্ত্রণা করে, পাও যন্ত্রণা করে, আর বুকের ব্যথা তো আছেই। শরীরের ব্যথা যন্ত্রণা তাও সহ্য করা যায়, কিন্তু ওই যে মানসিক চাপ যেটা নেওয়া যায় না, সেটাও প্রচুর পরিমাণে রয়ে গেছে। ওই জন্যই সুস্থটা একটু কমই হচ্ছে, কারণ ওই যে মানসিক চাপটা যতদিন না আমার জীবন থেকে না যাবে ততদিন আমি প্রপার সুস্থ হয়ে উঠতে পারবো না। আর এখন এত পরিমাণে কাজ করতে হয়, সেটা তো তোমরা সারাদিন দেখো, তবে তোমরা যেটা দেখো সেটা নর্মাল কাজ। যেগুলো আমি অফ ক্যামেরায় করি সেগুলো আরও বেশি। যেগুলো খুঁটিনাটি কাজ থাকে সেগুলো তোমাদের সাথে সবসময় ক্যামেরা ধরে সম্ভব হয় না। তোমরা তো জানোই আমার প্রথমত ট্রাইপড নেই যে ক্যামেরা সেট করে রাখবো, দ্বিতীয়ত ক্যামেরা মানে ফোনে ভিডিও করে দেওয়ার মতো একটা মানুষও নেই যে সে করে দেবে। সেই কারণেই সব সময় ফোনটা আমার নিয়ে যাওয়া বা সেট করা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। যেটুকু পারি সেটুকুই শেয়ার করার চেষ্টা করি, যেটুকু আমার পক্ষে সম্ভব হয়। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। চলো এখানে ঝটপট আগে মেলে নিই। এখনও ঘরের কাজ রয়েছে, ঘরের কাজ বলতে এখনও ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, আর তারপরে রান্নাঘরে যাব। ঠাকুরের বাসনটা মাজা হলে মোটামুটি এই বাইরের কাজগুলো কমপ্লিট হবে। তারপরে ওই রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। আবার কাকা শ্বশুরও খেতে চলে আসবে। বেশ কিছুদিন সকালবেলা রান্না করাতে এই চাপটা ছিল না যে তাড়াতাড়ি রান্না করতে হবে, কাকা শ্বশুর খেতে চলে আসবে। আজ আবার যেহেতু একটু বেলা করে রান্না করছি, সেই চাপটা মাথার মধ্যে রয়ে গেছে।
এখন প্রায় বাজে 9:45। বসেছি ঠাকুরের বাসন মাজতে। আর দেখো এখানে আমি একটু নিয়ে নিয়েছি আমরুলি পাতা। আমরুলি পাতা বর্ষাতে সেরকম পাওয়া যায় না, তবে এরকম শীতের সময় অনেক পাওয়া যায়। তো এই হচ্ছে গ্রামে থাকার একটা সুবিধা। দেখো বিনা খরচাতেই ঠাকুরের বাসন কত সুন্দর চকচকে করে পরিষ্কার করা যায়। এগুলোতে কোনো খরচা নেই, এগুলো কিন্তু একটা আগাছা। সেই আগাছা দিয়েই ঠাকুরের বাসনগুলো মাজছি। তোমাদেরকে আমরুলি পাতা আমি আগেও দেখিয়েছি, এমনকি আমরুলি পাতা দিয়ে বাসন মেজেও দেখিয়েছি। ভীষণ পরিষ্কার হয়। আর এটাও বলেছি, এটা আমি কার কাছ থেকে জেনেছি, এটা আমি জেনেছি আমার বড় জেঠি শাশুড়ি, তার কাছ থেকে। আর ভীষণ চকচক হয়। লেবু বলো, তেঁতুল বলো, আর আদার্স যা দিয়ে, মানে এখন যে বেরিয়েছে পীতম্বরী একটা পাউডার, যেটা দিয়ে বাসন পরিষ্কার করা যায়, সেটার থেকেও এই আগাছা দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়। কারণ এটাতে টক ভাব আছে, সেই কারণে এটা দিয়ে একদম মানে চকচকে হয়ে যায়। দেখতেই পাচ্ছ বাসনগুলো। প্রথম দুদিন একটু ডোলে মাজতে হয়, রেগুলারিটি মাজলে তখন আবার এত ডলতে হয় না। তো চকচকে ভাবটা থেকে যায়। আর লেবু বা তেঁতুল দিলে একটা সময় ওগুলো কালো হয়ে যায়, তবে এটা দিয়ে মাজলে কিন্তু বাসন কিন্তু কালো হয় না। দেখতেই পাচ্ছ কেমন চকচক করছে। তো এখানে বসেছিলাম ঠাকুরের বাসন মাজতে। এখন ঠাকুরের বাসন মেজে ঘরে গিয়ে রান্না বসাবো। তার আগে করবো চা। ঠাম্মা শাশুড়িকে এখনও চা দেওয়া হয়নি, প্রায় 9টা বাজতে আসলো। সকালের কাজবাজ করতে গেলে এরকমই দেরি হয়ে যায়। আবার বড়মশাই কাজে গেলে 8টার মধ্যেও চা খাওয়া হয়ে যায়। আমাদের কখনো কোন সময় কি হয় কোনো ঠিক নেই। তার কারণ হলো সবটাই আমার উপরে। আমি যখন যেটা করে উঠতে পারি তখন সেটা করি। তো চলো বাসনগুলো মেজে নিই, আর তোমরাই কমেন্টে জানিও যে বাসনগুলো ঠিক চকচক হলো কি না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলাম কি না। তো নিজেদের খাওয়া দাওয়ার বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হবে। যার দ্বারা আমরা বেঁচে আছি, যার দ্বারা আমরা পৃথিবীর আলো দেখেছি, তাদেরকেও তো একটু সেবা শান্তি করতে হবে, তাদের জিনিসগুলোও পরিষ্কার রাখতে হবে, তাই না? তো আমি খুব ভগবান মানি, জানি না এটা অনেকেই মানে কি না, তবে আমি ভীষণ ভগবান মানি। তো সেই কারণেই ওনার উপরেই সমস্তটা ছেড়ে দিয়েছি। আমি শুধু এটুকুই বিশ্বাস করি, মন থেকে কিছু চাইলে সব কিছুই পাওয়া যায়। তো সেই কারণেই আমি ওনাকে খুব বিশ্বাস করি। তো যাই হোক, চলো এখানে মোটামুটি বাসনগুলো মাজা হয়ে গেছে। আবার তো সেই মূল্যকে যেতে হবে জল আনতে, 1 বালতি জলের জন্য সেই মূল্যকে যেতে হবে। তো চলো এবার জল নিয়ে আসি। এখনও ল্যাপা পোছাটা বাকি আছে, আগে ধোয়াধুয়িটা কমপ্লিট করে নেব, তারপরে ল্যাপা পোছা করব। চলো বাইরের কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। চা খাওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে পেঁয়াজগুলি আর আলু দিয়ে ভাজা। আর চলো কী কী রান্না করছি দেখাচ্ছি। এখানে ভাত মোটামুটি হয়ে গেছে। এখানে একটুখানি পেঁয়াজ, রসুন আর একটু আলু আর টমেটো রাখা রয়েছে। আর এটি হলো মাটির আলু, যেটা আমাদের বাড়িতেই হয়। আর এই আলুগুলো আমার বাড়ির 4টে মানুষ সবাই খুব ভালোবাসে, তো তাদের জন্যই রান্না করব আজকে।
আমি খাই না, তবে তারা ভালোবাসে, সেই কারণেই রান্না করব। তো এই যে দেখতে ঠিক ওলের মতো, ওল না কচুর মতো হয় দেখতে, কিন্তু এটা মাটির আলু, কিন্তু এটা একটু লালসা ভাব আছে। ভীষণভাবে এটা ভালো করে ধুয়ে নিতে হয়। তবে শুনেছি খেতে ভীষণ সুস্বাদু, এটা নাকি বাজারে অনেক দামেই বিক্রি হয়। তো এখানে আমি একটুখানি নর্মাল যে আলুগুলো হয় ঘরে, সেই আলু দিয়ে, ওই মাটির আলু দিয়ে সাথে একটুখানি চিংড়ি মাছ দিয়েছি, সেটা দিয়েই করছি একটু কষা কষা মাংসের মতো করে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট মোটামুটি। এখানে আর এসছি দুপুরবেলা, বাসর মাজা হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। আজকে আর সকালবেলা বড়মাসে উঠতে দেরি করেছে, আর আমি যখন বড়মাসে উঠেছে তার মধ্যেই আমি ঢুকে গেছিলাম রান্নাঘরে। এক কাজ করতে করতে আর একটা কাজ করা হয়নি। আজকে রান্নাঘরে ঢুকে পপার রান্নাঘরেই রান্না কাজ করেছি। তার কারণ হলো, দেখতেই পারলা যে চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারিটা করেছি। তো আমি মাছ কাটাকাটির বিষয়ে ভীষণ কাঁচা, তো চিংড়ি মাছটা বাছাবাছি করতে সময় লেগে গেল। তাও পাশের বাড়ি কাকিমণি আমাকে অনেকটা হেল্প করেছে চিংড়ি মাছগুলো ধুয়ে দেওয়ার জন্য, মানে বেছে দেওয়ার জন্য। তো সেই কারণে আর একটু তাড়াতাড়ি হয়েছে। তো সেই কারণেই আর বিছানাটা গোছানো হয়নি। তো মাছ ধুতে গিয়ে আঁশটে হয়ে গেছিলো, সেই জন্য হাত পা ভালো করে ধুয়ে এসে এখন বিছানাটা গোছালাম। এখন বাজেই 11:30 মতো। তো এখন মোটামুটি ঘরের কাজ কমপ্লিট। এটা হলো রান্নার জল। এখন যাব ঠাম্মা শাশুড়িকে স্নান করাতে। এই যে ঠাম্মাকে স্নান করিয়ে দিয়ে তারপরে যাব আমি নিজে স্নান করতে। আমার মোটামুটি কাজ হয়ে গেছে। তো চলো ঠাম্মাকে স্নান করিয়ে দিই। আর ওনার গায়ে কোনো বস্ত্র নেই বলে কেউ কিন্তু বাজে কমেন্ট করো না। ওনাকে আমি এইভাবেই স্নান করাই, কারণ বস্ত্র গায়ে রাখলে, সামনে বস্ত্র আছে, সামনে একটা গামছা দেওয়া আছে, পিছনটাতে নেই, সেই কারণে কেউ কিন্তু বাজে কমেন্ট করো না। ঠাম্মার একটু কানগুলোও দেখে নিচ্ছিলাম, তার কারণ হলো কানে যদি নোংরা জমে সেগুলো একটু পরিষ্কার করে দিতে হয়। আমাকে বললো একটু মাথাটা চুলকে দাও, সেই কারণেই সামনেটা দেখতেই পাচ্ছ হালকা হাতে একটুখানি চুলকেও দিলাম। বেশি চুলকালে আবার ঘা মতো হয়ে যায়, কেটে কেটে যায়। তো চলো এখন ওনাকে একটু স্নান করিয়ে নিই। একটুখানি গরম জল করতে দিয়েছি, আগে একটু গরম জলটা নিয়ে আসি। তো গরম জল করেই এখন স্নান করাই, কারণ এখন আর সেরকম রোদের জোর নেই। তো রোদের জোর না থাকায় উনি ঠান্ডা জলে স্নান করতে পারে না, ওনার ভীষণ শীত লাগে। বয়স হয়েছে, অনেকটাই বয়স হয়েছে, 96 বছর বয়স ওনার। এখন রক্ত ঠান্ডা হয়ে গেছে, এখন শরীরে তো ঠান্ডা লাগবেই, তাই না? তাই একটু উষ্ণ জল গরম করে ঠান্ডা জলের সাথে মিশিয়ে সেই জলটা দিয়ে ওনাকে স্নান করাই। তো চলো ঝটপট করে ওনাকে স্নান করিয়ে নিই, তারপরে আমি নিজেও যাব স্নান করতে। ঠাম্মাকে স্নান করানোর পরে আমার হঠাৎ মনে পড়লো আজ শুক্রবার, কাল সেকেন্ড স্যাটারডে, ভাসুর বাড়িতে আসবে। তো তার ঘরের বিছানা চাদর কাচা হয়েছিল, লেপের ওয়ার কাচা হয়েছিল, সবই এলোমেলো করা ছিল, কোনোটাই আর পেতে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়নি। তো যেহেতু রাতের বেলা বাড়ি আসবে, তো আমার রাতের বেলা এই কাজগুলো করতে একটু বিরক্তই লাগবে। আমি আবার বিকেলবেলা যাব একটু মায়ের সাথে বাজারে, সেই কারণে ভাবলাম যে এখনও স্নান করতে যাওয়ার আগে এই কাজগুলো করে রেখে যাই। হঠাৎ মনে পড়াতেই কিন্তু কাজটা করলাম। আমার কিন্তু সত্যি বলছি, সারা সকাল মনে ছিল না। সকালবেলা একবার যখন ওর ঘরে এসেছিলাম, তখন কিন্তু একবার ভেবেছিলাম যে করে রাখবো কাজের ফাঁকে ফাঁকে, সেটা আর রান্না বান্না সমস্ত কাজ বাজে ভুলে গেছি। হঠাৎ মনে পড়াতেই তাই আবার চলে আসলাম। আর এখানে দেখো লেপের ওয়ারটা একা একা পড়াতে একটু অসুবিধাই হচ্ছিলো। এর যদি কোনো মানে সহজ পদ্ধতি থেকে থাকে তো আমাকে একটু কমেন্টে জানিও। আমি তো যেমন তেমন করে পড়ালাম। যাই হোক, দুটো কোনা ভালো করে ঢুকিয়ে নিয়েছিলাম, তারপরে বাকি দুটোকে ধরে একটুখানি ঝাঁকিয়ে নিলাম, তাহলেই দেখো সুন্দরভাবে হয়ে গেল। আর এটার যদি কোনো সহজ পদ্ধতি তোমাদের কাছে জানা থাকে তো আমাকে কমেন্টে জানিও, কারণ এই সব কাজগুলো আমাকেই করতে হয়। তো একটু সহজভাবে করতে পারলে আমারও বেশ খাটনিটা কম হবে, সময়টাও বাঁচবে। তো সেই জন্যই তোমাদের কাছেও কিন্তু ছোট ছোট টিপস আমি চাই সংসারের কোনো টুকিটাকি কাজে। যদি আরও ছোট ছোট টিপস যদি তোমরা আমাকে দিতে পারো, আমার খুব সুবিধা হয়। দেখতেই পাচ্ছ একা সংসার, 5 জনের সংসারে 5 জনই যদি এই কর্মঠোর হয় তাহলে কিন্তু কষ্ট হয় না। কিন্তু 5 জনের সংসারে যদি একজন খাটনি করার মানুষ থাকে, একজন যদি সংসার সামলানোর মানুষ থাকে, তাহলে কিন্তু সেই মানুষটাই বোঝে যে সংসার সামলাতে গেলে কতটা কষ্টর হয়। আমার সংসারে 5টা মানুষের মধ্যে আমি কিন্তু একাই সংসারের কাজবাজ করার জন্য একাই রয়েছি, আর কিন্তু কেউ নেই, দ্বিতীয় অপশান নেই। শরীর খারাপ হলেও সে আমাকে করতে হবে, শরীর ভালো থাকলেও আমাকে করতে হবে। সেই কারণেই তোমাদের কাছে অল্প ছোট ছোট কোনো টিপস যদি থাকে সংসারে কাজ কমানোর বা কাজ সুবিধা করার, তো তোমরা আমাকে বলতে পারো, আমি অবশ্যই অ্যাপ্লাই করে দেখব।
আর তোমরা তো আগেও দেখেছো আমি অনেকের কাছ থেকে অনেক ছোট ছোট টিপস কিন্তু নিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না। আমার অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে। তোমরাও অনেক বড় হও জীবনে, আর আমাকেও সাপোর্ট করো যাতে আমিও জীবনে কিছু করতে পারি, আমার স্বামীর জন্য যাতে কিছু করতে পারি। আরও একটি মানুষ আছে যার জন্য করার ইচ্ছা অনেক, সেই মানুষটা আমাদেরকে শুধু এত বছর ধরে জন্ম দেওয়া থেকে শুরু করে কর্ম করা পর্যন্ত শুধু করেই গেছে, তার জন্য আজ পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি। সে হলো আমার মা। মায়ের কোনো বাবা মার কোনো বিকল্প হয় না, তাদের ভালোবাসারও কোনো বিকল্প হয় না, এটা আমরা সবাই জানি। বাবা মা ছেলে মেয়েদের জন্য, সন্তানদের জন্য সমস্তটা উজাড় করে দেয়, এটাও আমরা জানি। কিন্তু তাদেরও না ছেলে মেয়েদের কাছ থেকে অনেক আশা থাকে, কিন্তু আমরা এমন ছেলে মেয়ে যা তাদের সেই আশাগুলো পূরণ করতে পারি না। আমার মাও আমাদের জন্য অনেক কিছু করেছে, যেটা অ্যাকচুয়ালি সব বাবা মারা করে থাকে, আমার মাও করেছে। তার কোনো মূল্যায়ন আমরা করতে পারিনি। সেই কারণ হলো, আমার মায়ের খুব শখ ছিল, স্বপ্ন ছিল, আমরা দুই ভাই বোন মানুষের মতো মানুষ হয়ে ভালো পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াবো। কিন্তু সেই স্বপ্নটা মায়ের পূরণ হয়নি। আমরা কিন্তু দুজনেই অকর্মঠ ঢেঁকি হয়ে বসে রয়েছি। পড়াশোনা করেছি বেশ কিছুটা, অনেকটাই করেছি, কিন্তু চাকরি বাকরির দিকে চেষ্টা করিনি। মাঝখানে আমি নিজের একটা ব্যবসা করতে চেয়েছিলাম, সেটার জন্য মা অনেক সাহায্য করেছে। সেটাও বিয়ে হওয়ার পর বন্ধ করে দিতে হয়েছে সংসার চাপে। তো সেটা নিয়েও আর এগোতে পারিনি, তবে ভবিষ্যতে চিন্তাভাবনা আছে সেটা নিয়েও এগোবো। তো দাদা তো জানোই অনেক ছোট থেকেই পড়াশোনা বন্ধ করে দিয়েছে, কিন্তু ওরও বলে না সবার মধ্যে একটা সুপ্ত ওর ট্যালেন্ট সুপ্ত থাকে। তো আমার দাদার মধ্যেও সেটা আছে, ও হচ্ছে ভীষণ ভালো ড্রাইভিং করতে পারে, যেই কারণে এর আগের দিন 24 জনের মধ্যে 4 জন সিলেক্ট হয়েছিল, সেটা হলো আমার দাদা ছিল সেই 4 জনের মধ্যে একজন। ও ভীষণ ভালো ড্রাইভিং করতে পারে, এটা নিয়েই ও জীবনে এগোতে চায়। তো সেই কারণেই মা ওকে হেভি লাইসেন্সটা করে দিল। ওরও বিয়ে হয়ে গেছে, আমারও একটা সংসার হয়েছে। এখন মায়ের শুধু চাওয়া পাওয়া আমরা যাতে জীবনে ভালো থাকি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বিকেল হয়ে গেছিলো। বিকেল থেকে আমি চলে এসেছি বাজারে। আর তোমরা কেউ কেউ কিছু দেখতে পারলা? মা দাঁড়িয়েছিল। তো চলে এসেছি প্রথমে একটা ব্লাউজ কিনতে। তো কী ব্লাউজ নিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এটা মায়ের জন্য দেখছিল, তবে ওই যে স্যাক্রিফাইস, আজকে টাকা কম থাকায় মা আর নেয়নি। আর আমারও কপালটা দেখো, মাকে যে একটা ব্লাউজ কিনে দেবো সেই কপালও নেই। তারপরে চলে এসেছিলাম এই কাকুর দোকানে। বিগত 10 বছর ধরে আমি এই কাকুর দোকানে ফুচকা খাচ্ছি। চাকদা আসা মানেই আমার ছিল এই কাকুর দোকানের ফুচকা খাওয়া। ফুচকা খেয়ে চলে এসেছিলাম একটা মশারি কিনতে। মা মশারির আগের দিন 2টো নিয়ে গেছে পায়রাডাঙ্গার বাড়ির জন্য, আর একটা নিতে এসছে, সেটা হলো খড়দাতে নিয়ে যাবে। জেঠু এসছে আমাদের বাড়িতে, পায়রাডাঙ্গাতে। জেঠুর আবার ওই মশারিগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছে, তাই মাকে পাঠিয়েছে এখান থেকে একটা মশারি কিনে নিয়ে যাওয়ার জন্য। তাই মা আজ এসেছিলো মশারি কিনতে। তো এটা নেয়নি, যেটা আমাদের ঘরে টাঙানো হয় সেরকম মশারি একটা নিয়েছে। আর আগের দিনও মা যে 2টো মশারি নিয়ে গেছে ওই মশারিগুলোই নিয়ে গেছে। তো ওটাও দেখছিল, ওটাও বেশ ভালো। তারপরে এসেছিলাম এখানে একটা পাঞ্জাবি নিতে। নেব একটা সাদা পাঞ্জাবি, মায়েদের একটা রবিবারে শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেখানে যাবে বলে একটা সাদা পাঞ্জাবি নিল। তারপরে দেখো দুজন মিলে বাড়ি চলে এসেছি। আর এই ব্লাউজটা আমি কিনেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কালো কালার ব্লাউজ আমার ঘরে একটাও নেই, সেই কারণে এই ব্লাউজটা আমি নিয়েছি। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর দেখো এখানে বড়মাসের বদমাইশি, ওকে বললাম একটু ধরতে, ও কিন্তু নিজের গায়ের উপরে ধরে নিল। আর একটু মা এনেছিল বড়মশাইয়ের জন্য একটুখানি ডাল বড়া, সেটাই বড়মশাই চাটনিটা দিয়ে খাচ্ছিল এই যে বাটিতে। আর এখানে এনেছিলাম একটা কাকি শাশুড়ির জন্য খোলা মুচি। আর মা এনেছিল একটুখানি সরা পিঠে, যেটা শুকনো পিঠে ছিল। আর এখানে বাজার থেকে আসার সময় মা 1 প্যাকেট দুধও নিয়ে এসেছিলো। ঘরে গুড় ছিল, বললো দুধটা বসা, আমি তোকে এইগুলো একটু ভিজিয়ে দিয়ে যাই দুধের মধ্যে। আর এই যে আমার মাতা রানী, এখানে চাটাও হয়ে গেছে। তো এখন মা বাড়ি যাচ্ছে,
বেশিক্ষণ বসলো না। মা আজকে এসেছিলো মেনলি, কালকে যেটা করতে এসেছিলো সেটা মা ভুলেই গেছিলো। মা এসেছিলো আমাদের পৌষ পার্বণের নিমন্ত্রণ করতে, কিন্তু কাল কথায় কথায় মা বাড়ি চলে গেছে। পৌষ পার্বণের নিমন্ত্রণ আর ঠাকুমা শাশুড়ির কাছে করা হয়নি, সেই কারণে আজকে করতে এসছে। কারণ আর তো হাতে মাত্র 2 দিন পৌষ পার্বণের জন্য। তো মা এখন মানে ট্রেন দিয়ে বাড়িতে যাবে না, বরমশাই মাকে দিয়ে আসবে। কারণ মা এখান থেকে যতক্ষণে ট্রেন পথে চাকদা স্টেশন পর্যন্ত যাবে ততক্ষণে মা বাড়ি পৌঁছে যাবে। কাল মা এসেছিলো বলে কাকি শাশুড়ির সাথে দেখা হয়নি বলে রাগ করছিল, তাই বলল চল একটুখানি আজকে দেখা করে যাই। এই যে এখন মা চলে যাচ্ছে। এখন বরমশাই যাবে আমাদের বাড়িতে মাকে দিতে, আর সাথে জেঠুমনির সাথেও একটু দেখা করে আসবে। উনি এসে থেকে বলে আসছে যে আমাদেরকে যেতে, কিন্তু আমি আর সময় হয়ে উঠছিল না বলে, আর ঠান্ডার মধ্যে যাওয়া হচ্ছিল না বলে যাওয়া হয়নি। তাই আমি বললাম আমার সাথে তো দেখা হয়, তুমি গিয়ে আজকে একটু মাকে দিয়েও আসো, দেখাও করে আসো। তারপরেই আজকে একটা পুরো কেলেঙ্কারি করে ফেলেছিলাম। মা চলে যাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তবে সেটা 9টার সময়। আমার 9টার সময় উঠে রান্না করার কথা ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আজ করব খিচুড়ি, 9:30টার সময় উঠে এই এখন তাড়াহুড়ো করে বসিয়েছি খিচুড়ি। তো এখন কাকা শ্বশুর বাড়ি চলে এসছে, তবে এখনও আমার খিচুড়ি কমপ্লিট হয়নি। এখন সবে মশলা কষাচ্ছি। এরকম মানে কোনো দিনও আমার হয়নি। যাই হোক, চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামীকাল।